মাতারার চরণে প্রণাম জানিয়ে, বজরংবলীর চরণে প্রণাম জানিয়ে আজকে লাইভ ইন ফোন ইন প্রোগ্রাম শুরু করছি। একটা জিনিস জানবেন, দেখবেন আমার কোনো অনুষ্ঠানে সবসময় আমি গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করি। আপনাদেরকেও বলছি, হ্যাঁ, গুরু ছাড়া জীবনে কিছু করতে পারবেন না। গুরুটা হচ্ছে গুরু দীক্ষিত হওয়াটা বিশেষ। আমি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, আজকেও লাইভ অনুষ্ঠান শুরু করার আগে বললাম, দিনে শুরু করবেন গুরুকে শুরু করে। যারা এখন অবধি গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষাটা নেবেন। গুরু দীক্ষা না নিলে মনুষ্য জীবন পূর্ণ হয় না। তাই করে বললাম দিনে শুরু করবেন হচ্ছে গুরুকে স্মরণ করে। যে আমরা তো একটা তন্ত্র দীক্ষিত মানুষ, কিন্তু তন্ত্র দীক্ষা নেওয়ার আগেও আমাকে কিন্তু গুরু দীক্ষা নিতে হয়েছে। ঠিক আছে, আমার কিন্তু যে গুরুদেব তিনি আলাদা, তন্ত্র দীক্ষিত গুরুদেব আলাদা। অতএব গুরু দীক্ষা না নিলে পরে আপনার জীবন কোনো কাজ সম্পূর্ণভাবে সঠিক হবে না, মনুষ্য জীবন পূর্ণ হবে না। যাই হোক, এবার আলোচনায় ফিরে আসা যাক। আপনারা বলছেন অনেকদিন ধরে হোয়াটসঅ্যাপে SMS করছেন, তারপরে হচ্ছে গিয়ে ফোন করছেন অ্যাসিস্ট্যান্টদের যে দাদা লাইভ করছেন না, লাইভ করছেন। দেখুন, বিশেষ কতগুলো যোগ পরপর পড়ে গেছিল, তো সেই কারণে লাইভে অনুষ্ঠানে আমি আসতে পারি। যেমন হচ্ছে 1 নম্বর রটন্তী অমাবস্যা গেল, সরস্বতী পুজো গেল, বসন্তী পঞ্চমী ছিল, কুম্ভের একটা স্নানের ব্যাপার ছিল। ঠিক আছে, আমাকে যেতে হয়েছিল। কেন, আমরা তো দেখুন এই যোগগুলো আমরা নিজেদের মধ্যে কাজে লাগালে পরেই তবে আপনাদেরকে মানে উদ্ধার বলুন আর সাধ্য সাধন বলুন সেটা করতে, এইগুলো আমাদেরকে মেনটেন করতে হয়। আচ্ছা, 3 নম্বর কথা হচ্ছে আমার কামাখ্যা গুরুদেবের আশ্রমে একটা হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান ছিল। আমি সেখানে বেশ কিছুদিন ছিলাম, থেকে এই রিসেন্ট ফিরেছি আর কি। সেই কারণে লাইভ ইন ফোনে আসতে পারিনি। চেষ্টা করি আপনাদের সাথে লাইভ ইন ফোনে আসা। যাই হোক, আজকে একটা সুন্দর উপাচার বলবো, সেটা নিয়ে আজকে অনুষ্ঠানটা। সেটা হচ্ছে কি, যারা যে ধরুন স্বামী স্ত্রী সংসার করছেন, কেউ কাউকে ছেড়ে যাননি, অতএব দুজনকে দেখে খুব তিক্ততা কিংবা আপনার স্ত্রীর উপরে স্বামী ভীষণভাবে রেগে যাচ্ছে, মানে ভালোবাসা বিন্দু মাত্রটুকু নিয়ে, তাদের জন্য তারা আজকে ফোন করলে সব থেকে বেশি ভালো হবে। হ্যাঁ, তাদের জন্য আজকে একটা উপাচার বলবো, কি করবেন এখান থেকে বেরোতে গেলে, কিভাবে বেরোবেন। ফোনটা নিয়ে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? মুর্শিদাবাদ থেকে অনন্যা সাহা। অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা, টোটকা করে ভালো আছেন? এটা তো হ্যাঁ, সে ঠিক আছে, আলোচনা করি, ঠিক আছে, কিন্তু এগুলো তো স্বাস্থ্যসম্মত, এগুলো ছাড়া জ্যোতিষ হয় না। তা সেই কারণে আমার নলেজ আছে, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, বুঝেছেন। কিন্তু আদার্স ওই অবকরা চক্র নিয়ে আমি ছাড়া বিশেষ কেউ আলোচনা করেও না, শুনতে পাবেন না বিশেষ কারোর মুখে। কিন্তু জ্যোতিষ প্রতিকার অবকরা চক্র ছাড়া হয় না। অবকরা চক্র ছাড়া কখনো কাউকে প্রতিকার দেওয়া যায় না। যাই হোক, আজ কার ব্যাপারে? নামটা বলুন। অনন্যা সাহা। আচ্ছা, ডেট অফ বার্থ? 14/9/1995। সময়? 4:35 মুর্শিদাবাদ, বিকাল বেলা, তাই তো? আচ্ছা, অনন্যা কি আপনি নিজেই বলছেন? আচ্ছা, 14ই সেপ্টেম্বর 1995, তাই তো? একটু ধরুন, হ্যাঁ, আপনার ছকটা বার করি, বলছি, ঠিক আছে? আচ্ছা, অনুষ্ঠান তাও কতদিন দেখছেন? 5-6 মাস থেকে দেখছেন। আচ্ছা আচ্ছা, সুজয়দা যে কথাগুলো বলে ঠিকঠাক বলে? জীবনে না একটা কথা বলি, যাই হোক শুনুন, যেটা বলছি, আপনার জন্মছক যে ইন্ডিকেশন দিচ্ছে, সুখ শান্তির খুব অভাব পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, আপনার বৃহস্পতিবার জন্ম ছিল, তাই তো? আচ্ছা, কৃষ্ণপক্ষ তিথিটা ছিল ষষ্ঠী তিথি, কৃত্তিকা নক্ষত্রের 2 চরণে জন্ম, হর্ষণ যোগ গড়করণে জন্ম, ঠিক আছে? জানতেন এগুলো? জানা ছিল? এইগুলো জানতেন না। রাশি লগ্ন কি জানেন? বৃষ রাশি, কুম্ভ লগ্ন, রাক্ষসগণ। রাক্ষসগণ মানে হচ্ছে দেবাড়িগণ, মানে দেবাড়ি কথার অর্থ হচ্ছে দেবতাদের অরি, মানে দেবতাদের অ্যান্টি যাকে বলে, মানে দেবতাদের যে শত্রু হলো, সেটাই হচ্ছে রাক্ষসগণ। সেটাকেই দেবাড়িগণ বলা হয়। দেবাড়ি কথার অর্থ হচ্ছে দেবতাদের অরি, মানে এন্টি, শত্রু, তাকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে? মাঝে মধ্যে খুব মাথা গরম করে ফেলছেন, কাকে কি বলছেন ঠিক ঠিকানা থাকছে না, এরকম হচ্ছে। এইটা চেঞ্জ করতে হবে। এইটা তুমি আমার থেকে বয়সে ছোট, সেই জন্য তোমাকেই বলছি বোন, এই জিনিসটা ঠিক করতে হবে। বিবাহিত জীবন, বিয়ে করেছো? ম্যারেজ লাইফ হ্যাপি?
সুজয়দা ভালো না পেলে সেই কথা বলে না। কেন, তুমি যেহেতু অন এয়ার লাইভ অনুষ্ঠানে ফোন করেছো, তো আমি মানে এরকম ভাবে তো বলতে পারি না, সেই কারণেই বললাম হ্যাপি তুমি নয়। তার কারণ হচ্ছে এখানে যেটা দেখা যাচ্ছে, লগ্নের অষ্টম ভাবের উপরে একটা বুধ শুক্রর ব্যভিচার যোগ রয়েছে, যার কারণে কি হবে বলতো, তোমার জীবনে সব থেকেও সবকিছু থাকবে না, এটাই হবে, এটাই হওয়ার। তুমি এটা কারেকশন করোনি কেন, কাউকে দেখাওনি কেন, এই জন্মছকটা প্রতিকার কেন করোনি? হ্যাঁ দেখো বোন আমার, আমি একটা কথা বলি, তোমার যাকে ভালো লাগে ঠিক আছে, তুমি তাকে দেখিয়ে এটা প্রতিকার করো, এই জায়গা থেকে নালে বেরোতে পারবে না। কিন্তু তুমি আজকে বলো তো, তোমার হচ্ছে গিয়ে মানে এদিকে হলো 5 আর এদিকে হলো প্রায় 25-30 প্লাস বয়স তো। হ্যাঁ, এখন যে বর্তমান পরিস্থিতিতে রয়েছো, মানে 30 বছর কি তুমি 30 দিনও শান্তি পাচ্ছ? সত্যি কথা বলবে, তাহলে তার জীবনে শান্তি নেই। এই জন্মছকটার যা আমি পাচ্ছি, আমি যদি এক কথায় একটা উত্তরই সেরে দিই, সেটা হচ্ছে জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের বড়ই অভাব। তুমি যেই প্রকৃতির মানসিকতার মেয়ে, তোমার সাথে ঘটছে ঠিক তার বিপরীত। না আমি কি বললাম, দেখো একটা জিনিস সবসময় জানবে, না রাখবে, আমি কি বললাম, দেখো মতের অমিল কখন হয় বলো তো, তুমি যদি বলো রাম, তারা যদি বলে শ্যাম, হলো তখনই কিন্তু মতের অমিলটা হয়। সেই তোমার সেই জন্মছক কিন্তু সেই ইন্ডিকেশন দিচ্ছে। আমি ভেঙে ভেঙে বোঝাই, অবগাড়া চক্র নিয়ে কেন বলি কথাটা বোঝো। তুমি হচ্ছে বৃষ রাশির লোক, তাই তো? বৃষ রাশির অধিপতি প্ল্যানেট হচ্ছে শুক্র, এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে শুক্র হচ্ছে জীবনের মানুষের জীবনে সুখ ভোগ স্বাচ্ছন্দ্য ম্যারেজ লাইফ সব দেখে। শুক্র জীবনে যদি, শুক্র এরকমই একটা প্ল্যানেট, শুক্র যদি নেগেটিভ হয়ে যায় জীবনে, তুমি মানে যত কিছু করো না কেন, তোমার মানসিক শান্তির প্রচন্ড ভাবে অভাব হবে, হলো। এই কারণে শুক্র তো আমরা বলি যাচ্ছে গ্রহ হিসেবে শুক্র হচ্ছে শুক্রাচার্য। শুক্রাচার্য কে ছিলেন জানো? শুক্রাচার্য ছিল হচ্ছে দেবতাদের অধিপতি আর কি, বুঝে গেল? সেই কারণেই এই জায়গাটা বোন ঠিক করতে হবে। এই দেখো একটা জিনিস সবসময় জানবে, জন্মছকে নেগেটিভিটি থাকলে কিন্তু তোমাকে শান্তি দেবে না। জ্যোতিষতন্ত্র তৈরি হয়েছে এই কারণে, ঠিক আছে? তো সেই জায়গাটা কারেকশন করতে হবে, তবে তুমি সেই জায়গা থেকে ভালো থাকতে পারবে, বুঝেছো? এটা ভালো কাউকে দেখাও, দেখিয়ে নিয়ে এইটা প্রতিকার। আমি যদি তোমাকে প্রতিকার দিই 21 থেকে 30 দিনের মধ্যে রিকভারি করে দেবো, ঠিক আছে? অশান্তি এটা হওয়ারই কথা, তো অশান্তি এটা হওয়ারই কথা, তোমার জন্মছক সেই ইন্ডিকেশন দিচ্ছে। আর একটা জিনিস, আচ্ছা আর একটা জিনিস বলি, ঠিক আছে, মাঝে মধ্যে কিছু গাইনিক্যাল কিছু প্রবলেম আসতে পারে, আসলে ডাক্তার দেখাবে। হ্যাঁ আমি কি বলছি, টোটকাটা করেছিল। এই যে আজকে একটা কথা বলি, আজকে তুমি যে ফোন করেছো লাইভে, তোমাকে রেখেই বলছি আজকে একটা টোটকা আমি দেবো, ঠিক আছে? এই স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়েই, ঠিক আছে? যাদের এখনো ছাড়াছাড়ি হয়নি, অথচ স্ত্রী মানে স্বামী স্ত্রীকে দেখলে ভীষণ ভাবে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, মানে বিন্দু মাত্র ভালোবাসাটুকু নেই, হলো, তাদের জন্য আমি আজকে একটা উপাচার বলবো, অবগাড়া চক্র অনুযায়ী উপাচার। তুমি এটা টিভিটা দেখতে থাকো, ভালো করে শুনবে, ঠিক আছে? হ্যাঁ তুমি করতে পারো, অসুবিধা। এটা একটু যোগাযোগ করতে হবে মনে হয়, এত শর্ট টাইমে না এত কিছু বলতে পারি না, কারণ হচ্ছে ফোনে হাজার হাজার লোক অপেক্ষা করে, বুঝেছো? ঠিক আছে, তুমি প্রয়োজন হলে বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করো, আমি তোমার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা যেটা বলছিলাম, যে উপাচারটা বলছিলাম, যে যাদের যাদের মানে স্বামী স্ত্রী একই বাড়িতে রয়েছেন, অথচ মানে দুজনে ছাড়াছাড়ি হয়নি, একই জায়গায় রয়েছেন, অথচ মানে করতে পারছেন না, মানে স্ত্রীকে দেখলে স্বামী ভীষণ ভাবে রেগে যাচ্ছে, তারা কি করবেন? তারা এই কাজটাই করবেন, প্রতিদিন স্নান করার পরে, ঠিক আছে, স্নান করার পরে তার আগে একটা কাজ করবেন, সেটা করবেন, একটা নতুন সিঁদুর কৌটো কিনে আনবেন। মানে দোকানে যে সিঁদুর কৌটো কিনতে পাওয়া যায়, হলো, সেই সিঁদুর কৌটোটা নিয়ে গিয়ে কোনো হনুমানজি বজরংবলীর মন্দিরে গিয়ে তার পায়ে ছুঁয়ে ঠাকুর মশাইকে দক্ষিণা দিয়ে পুজো দিয়ে নিয়ে আসবেন। নিয়ে এসে প্রতিদিন স্নান করে উঠে আপনার অনামিকা আঙ্গুল দিয়ে প্রথমে সিঁথিতে দেবেন, সিঁথিতে সিঁদুরটা দিয়ে বলবেন কৃষ্ণায় নমঃ।
তারপরে নিজের কপালে দেবেন, কপালে দেওয়ার সময় বলবেন বাসুদেবায় নমঃ, কণ্ঠে দেবেন তখন বলবেন গোবিন্দায় নমঃ, আর নিজের শাখাতে দেবেন তখন বলবেন মধুসূদনায় নমঃ। কেন বললাম, এই যে এই উপাচারটা যে দিলাম অবকার আছে, এই উপাচারটার মধ্যে করলে পরে আপনি পাঁচজন দেবদেবীর আশীর্বাদ পাবেন, মা সীতা থেকে শুরু করে, রামচন্দ্র থেকে শুরু করে, হনুমানজি শুরু করে, আর হচ্ছে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন। তার কারণ হচ্ছে, কেন বললাম, একটা জিনিস সবসময়, যেমন সীতা হচ্ছে প্রচন্ড স্বামী ভক্তি ছিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে রামচন্দ্র, 3 নম্বর হচ্ছে হনুমানজি, আর চতুর্থ মহাদেব। কেন বললাম, হনুমানজি হচ্ছে মহাদেবের অবতার। হলো, তা সেই কারণেই বললাম। ফোনটা নিয়ে নি। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। কোথা থেকে? আমি ফোন করছি। দমদম? হ্যাঁ। আচ্ছা, কার জন্য? আমার ভাইয়ের জন্য জানতে চাই। ভাইয়ের নামটা বলবেন। সৌভিক মুহুরী। হ্যাঁ, সৌভিক মুহুরী। সৌভিক, তাই তো? হ্যাঁ, সৌভিক। সৌভিকের ডেট অফ বার্থ? 27 সেপ্টেম্বর 1992। আজকে সব সেপ্টেম্বরই পাচ্ছি। আচ্ছা, 27শে সেপ্টেম্বর, তাই তো? হ্যাঁ, 27 সেপ্টেম্বর 1992। টাইমটা? টাইম হচ্ছে ভোর 3:10। ভোর 3:10। আচ্ছা, কোথায় জন্ম? কলকাতা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু ধরুন, আমি ছকটা বার করি, ঠিক আছে? ঠিক আছে। বলছি, একটু ওয়েট করুন। ডেট অফ বার্থ তো জন্মছক কি ইন্ডিকেশন দিচ্ছে দেখি। আচ্ছা, 27/9/1992। 27/9/1992, 3:10, তাই তো? অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখি। কতদিন যাবত দেখছেন? অনেকদিন ধরেই দেখছি। আমার বৌদি আপনার কাছে গেছিলেন, উনি ক্লায়েন্ট আপনার, উনি আপনার কথা বলার পর থেকে আমি প্রায়ই দেখি, কিন্তু লাইভ তো আপনি করেন না। আজকে দেখলাম, ফোন করলাম। আপনি আপনার এমনি অনুষ্ঠানগুলো আমি ফলো করি। আগের দিন গুরু দীক্ষা নিয়ে বলছিলেন, আমি শুনছি। গুরু দীক্ষা নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। গুরু দীক্ষা নিয়েছেন? না, আমার এখনো গুরু দীক্ষা নেওয়া হয়নি। আপনার বয়স কত? আমার আমার বয়স 30 বছর। তাই 30 বছর বয়স কেন নেননি গুরু? সংসার ধর্ম করছেন তো? হ্যাঁ করছি। তাহলে গুরু দীক্ষাটা নিতে হয় না আপনার? অবশ্যই নেবেন। আপনার যেই গুরু ভালো লাগে, কিংবা আপনার বাবা মা যেই গুরুদেবের দীক্ষিত, সেই বাবা মা দীক্ষিত রামকৃষ্ণ মতে, ঠিক আছে। হ্যাঁ। আমার হাজবেন্ড হচ্ছে রাম ঠাকুরের দীক্ষিত। কোনটা নিলে বেটার হবে? না, ওরকম কোনো ব্যাপার নেই। প্রথম কথা হচ্ছে যে, প্রথম কথা, গুরু দীক্ষা নিতে হয় হচ্ছে বাবা মা যেই গুরু দীক্ষিত হন সেই গুরু। হলো, এবার আপনি যেহেতু মহিলা, বিবাহিত পারসন, আপনার স্বামীর যদি যেটা পছন্দ সেই গুরুদেবের দীক্ষা নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনার ভাইয়ের কি জন্ম রবিবার? হ্যাঁ। শুক্লপক্ষ প্রতিপদ তিথি, হস্তা নক্ষত্রের 3 চরণে জন্ম, ব্রহ্মযোগ বপকরণ। আপনার মা আছেন? আমার মা আছেন। মায়ের সাথে ভাইয়ের একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হবে। আচ্ছা, ঠিক আছে? কেন, বপকরণে জন্ম, যেহেতু বপকরণে জন্ম হলে পরে মায়ের সাথে মানে সন্তানের একটু ডিস্টার্ব হয়, মনোমালিন্য হয়। মনোমালিন্য বলতে তার মধ্যে ঝগড়া অশান্তি বলিনি। ধরুন মা একটা ওকে বোঝাবে, ও অন্য মতামত নেবে, হবে, এটাই হবে। এটা জ্যোতিষ তো, এটা আমার কথা না, জ্যোতিষের কথা। সুজয় শাস্ত্রী কোনো ভুলভাল কথাবার্তা বলে না, যেটা বলবো একদম প্রভিডেন্ট বলবো। যাই হোক, ভাইয়ের হচ্ছে কন্যা রাশি, সিংহলগ্ন, দেবগণ, হস্তা নক্ষত্রে জন্ম। ভাইকে বলবেন হাতের কিছু করতে, হাত দিয়ে হাতের কোনো কর্ম করতে, বুঝতে পেরেছেন? হাতের কোনো কর্ম করতে? হ্যাঁ, যদিও চাকরি বাকরিও করে থাকে, ঠিক আছে? হ্যাঁ, এটা চাকরি করার ছয়জনই বলছি, চাকরি বাকরিও করে থাকে, তার সাথে ওকে বলবেন কোনো মানে হাতের জনিত কোনো ব্যবসা করতে, মানে যেটা হাত দিয়ে করা যায়, বুঝলেন? হস্তা নক্ষত্র মানে হস্তা মানে হাত, বুঝেছেন? আর আপনার ভাইয়ের 3 চরণে জন্ম। আশা করি যে আপনার ভাইয়ের মানে ওকে না খুব একটা কিছু, কোনো কিছুর জন্য ঠেলাগুতো দিতে হবে না, নিজের চেষ্টাতেই করবে, ঠিক আছে? যেটা হচ্ছে সমস্যা একটুখানি পয়সা, মানে ধরুন টাকা পয়সার জায়গায় একটু প্রবলেম, ঠিক আছে? ধরুন ওর মধ্যে একটা জিনিস দেখতে পাবেন, ভালো খাবে, ভালো পড়বে, একটু খরচা করার প্রবণতা ওর মধ্যে থাকবে, ঠিক আছে? এমনি ছকটা দিদি ভাই খারাপ না, ঠিক আছে? ছকটা এমনি খারাপ না। বিয়ে দিয়েছেন? বিয়ে নিয়ে আর কি জিজ্ঞেস করতাম, মানে বিয়ে নিয়ে আমার প্রশ্ন ছিল, ওর বিয়ের জায়গাটা কেমন কি? না, বিয়ে নিয়ে আপনার কি প্রশ্ন বলুন, আমি বলে দিচ্ছি এখানে। মানে বিয়ে দিলে কিরকম? না, এখানে কোনো প্রবলেম নেই, না কোনো অসুবিধা হবে না,
এখানে আপনার ভাইয়ের লগ্নে তৃতীয় ভাবের উপরে শুক্র উচ্চস্থ, কোনো প্রবলেম নেই। যেটা সমস্যা যেটা আপনার ভাইয়ের রয়েছে, আপনার ভাইয়ের হায়ার এডুকেশন হয়েছিল? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু কোনো ইয়ার লস হয়েছিল? কি বলছেন? কোনো ইয়ার কোনো কি লস হয়েছিল? না না, লস হয়নি। ওপিটি কমপ্লিট করেছে, একবারই করেছে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু ম্যারেজ লাইফ কোনো ডিস্টার্ব নেই। ঠিক আছে, ম্যারেজ লাইফ ভালো হবে, বিয়ে দিয়ে যোগাযোগ করুন। ঠিক আছে, সামান্য একটা জায়গায় একটু কারেকশন লাগবে, কাউকে দেখিয়ে নেবেন। ঠিক আছে, এমনি সব ঠিক আছে। আর একটা জিনিস যেটা হবে, আপনার বাপের বাড়ির তরফে ধরুন যারা রয়েছে, আপনার কাকা বলুন, জ্যাঠা বলুন, এই সমস্ত সার্কেল যারা রয়েছে, তারা একটুখানি আপনার বাপের বাড়ির পরিবারের উপরে, বিশেষ করে আপনার ভাইয়ের উপরে একটু হিংসা থাকতে পারে। আচ্ছা, কিন্তু বিয়ে নিয়ে আর একটু আছে, মানে ওর একবার যারা কথা হয়েছিল, তো সেখানে খুব বাজেভাবে জিনিসটা ভেঙে যায়। না, সে ভেঙে যেতে পারে, সেটা ধরুন ভেঙে গেছে, সেটা খারাপ ছিল, ভালো ভেঙে গেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যেটা দেখাচ্ছে পরবর্তীকালে ম্যারেজ লাইফ যেটা আছে না, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, প্রবলেম হবে না। ঠিক আছে, প্রবলেম হবে না? না, কোনো প্রবলেম হবে না। আপাতত এখানে দশা যেটা দেখাচ্ছে 2038 সাল অবধি আপনার ভাইয়ের কোনো ডিস্টারবেন্স নেই, মানে অন্তত ম্যারেজ লাইফ নিয়ে। বিয়ের যোগ কবে থেকে? বিয়ের যোগ চলছে তো অলরেডি, বিয়ের যোগ চলছে 2022 সাল থেকে পড়ে গেছে। ঠিক আছে, যোগাযোগ করুন, বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই জন্মছকটা ভালো, খারাপ না। একটা জায়গায় প্রতিকার লাগবে, সেটা একটু দেখিয়ে নেবেন। ঠিক আছে, রাহুটা নিচস্থ, শনিটা নিচস্থ, বুঝেছেন? বুঝেছি। হ্যাঁ, এইটা দেখিয়ে নেবেন। ঠিক রাখি, ভালো থাকুন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ভালো। এবার যেটা হলো ব্যাপার, যে উপাচারটা বললাম সবাই ভালো করে শুনবেন। ঠিক আছে, আরেকবার আমি উপাচারটা বলছি। সেটা কি হলো, প্রথমে একটা দোকান থেকে সিঁদুর কিনে নিয়ে আসবেন। সেই সিঁদুরটা কোনো হনুমানজি বজরংবলীর মন্দিরে গিয়ে তার পায়ে ছুঁয়ে ঠাকুর মশাইকে দক্ষিণা দিয়ে পুজো দিয়ে নিয়ে আসবেন বাড়িতে। আনার পরে প্রতিদিন যখন স্নান করেন, প্রতিদিন স্নান করার পরে সিঁদুরটা যে দেবেন কপালে, বিবাহিত মানুষরা তো, মহিলারা তো সিঁদুর পরেন, সেই সিঁদুরটা যখন দেবেন, অনামিকা আঙ্গুল থেকে, একটু লাইনে থাকুন, হ্যাঁ, অনামিকা আঙ্গুল থেকে সিঁথিতে যখন দেবেন বলবেন কৃষ্ণায় নমঃ। ঠিক আছে, আর যখন কপালে দেবেন তখন বলবেন বাসুদেবায় নমঃ। যখন কণ্ঠে দেবেন তখন বলবেন গোবিন্দায় নমঃ। আর যখন মানে শাখা পলাতে দেবেন তখন বলবেন মধুসূদনায় নমঃ। করে দেখুন, 100% গ্যারান্টি দিয়ে বললাম, 1 মাসের মধ্যে আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবে। ঠিক আছে, সুজয় শাস্ত্রী যে টোটকা প্রতিকার গুলো বলে, সেগুলো মানে অনেক বিচার করে, অবকরা চক্র বিচার করে, যার মধ্যে আধ্যাত্মিক প্রয়োগ থাকে, সেই কারণেই বলেছি। আর এই যে উপাচারটা দিলাম, এই উপাচারটা করলে পরে 5 জন দেবদেবীর আশীর্বাদ আপনি পাবেন। অতএব সংসার বিষয়ে কোনোদিন অশান্তি হবে না। হয়তো দেখুন, সংসার হয়তো একটা জিনিস সবসময় জানবেন, সংসারে না শান্তি না থাকলে কোনো কিছু ভালো লাগে না। ঠিক আছে, শান্তিটাই সব থেকে বড় জিনিস। আপনার হতেই পারে আপনি হয়তো সেরকম অবস্থা সম্পন্ন নয়, ঠিক আছে, হয়তো কোনো রকমের সংসার চলছে, সেটা অন্য প্রসঙ্গ, হতেই পারে, না হওয়ার কিছু নেই। বর্তমান পরিস্থিতি তো খুব টাইট সবারই, কিন্তু তার জন্য শান্তিটা ভীষণভাবে প্রয়োজন। ঠিক আছে, আর বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো থাকা ভীষণভাবে জরুরি। যাই হোক, আজকে বলে ফোনটা নিয়ে নি, তারপর আবার আলোচনা করছি। হ্যালো। হ্যাঁ, বলুন। মেয়ের জন্য অনুষ্ঠান দেখেন? আচ্ছা, মেয়ের নামটা বলবেন। মৌসুমী পাল। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ, আজকে সবই সেপ্টেম্বর। আমি 3টে ফোন নিলাম, 3টে ফোনই সেপ্টেম্বর। আচ্ছা, সময়টা দিদি? বিকাল 4:45, তাই তো? আপনি কোথা থেকে বলছেন? রানাঘাট থেকে? আচ্ছা, রানাঘাট থেকে বলছেন, তাই তো? বাহ, ভালো। নদিয়া জেলা। আপনার ওই উপাচারগুলো কিছু করেন? কেন করা হয় না? করতে হবে তো। 1 সেপ্টেম্বর 2010, 4:45, তাই তো? বিকালবেলা 4:45। আচ্ছা, দেখি আপনার মেয়ে কি জন্মছকে কি বলছে সেটা একবার দেখি। আচ্ছা, যাই হোক, আচ্ছা আচ্ছা, মেয়ের জন্ম কি বুধবার? আচ্ছা, মেয়ের হচ্ছে কৃষ্ণপক্ষে জন্ম, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রের এক চরণে জন্ম, হর্ষণযোগ বালককরণে জন্ম। আচ্ছা, আপনার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যায়? মাঝে মধ্যে একটু ডিস্টার্ব দেয় না? হ্যাঁ, দেবে তো।
দেবে তো। আর একটা জিনিস হচ্ছে মেয়ে খুব মানে মেয়ে কিরম বলুন তো, আপনার মেয়ে হচ্ছে মানে ঘুম থেকে আপনাকে ডেকে তুলতে হবে, হ্যাঁ মানে লেজি বোঝেন, খারাপ ভাবে নেবেন না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আমি যেটা ওর জন্মছকে পাচ্ছি সেটাই বললাম, খারাপ ভাবে নেবেন না, না, ঠিক না, আছে? না, খারাপ হবে না। হ্যাঁ, যেটা হচ্ছে ব্যাপার প্রচন্ড যা কিছু করাতে হবে খেলা গুঁতো দিয়েই করাতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিজে নিজে থেকে থেকে চেষ্টা করে কিছু করে না। করবেও না, করাতে পারবেন না। ঠেলা গুঁতো দিতে হবে, ঠেলা গুঁতো দিলে আপনাকে আবার মুখ ঝামটা দেবে, সবই দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব তর্ক করে, ওইটাই হচ্ছে আমার মেন সমস্যা। আমি তো দিদি ভাই, আমি কি বললাম, আমাকে কোনোদিন জন্মছক একটা আমাকে দিয়ে দেবেন, কিছু বলতে হবে না, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ও আমি যা বলে দেবো ও মানে তার অ্যাকচুয়াল বাইরে কিছু যাবে না, ঠিক আছে? এটা আমার গর্ব করে আমি বলি। আমি কাউকে চেম্বারে যে আমার ক্লায়েন্ট আসেন, আমি কাউকে কিন্তু জিজ্ঞাসা করি না কি জন্য এসছে, এটা আমার গর্ব, বুঝলেন তো? পড়াশোনা কি হবে? না, পড়াশোনা হবে। একটা জিনিস জানেন তো, অল্প বয়সে একটুখানি 19-20 হলে পরে দুঃখ তো থাকে, বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি? ওটাই তো ভয় পাচ্ছি। ভয় পাচ্ছেন না, ওটা ভয়ের। মেয়ের প্রতিকার করাবেন, মেয়ের অনেক সমস্যা আছে, আমি লাইভে খুলে বললাম না। আপনি রানাঘাটে থাকেন, প্রয়োজন যদি হয় আমার চেম্বার আছে, কৃষ্ণনগর আছে, ব্যারাকপুর আছে, বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আপনার মেয়ের মধ্যে কোথায় বসে? বুকিং নাম্বারে ফোন করবেন, ওরা বলে দেবে। যেটা হচ্ছে ব্যাপার, আপনার মেয়ের জন্মছকটা আমি এক কথায় বলে দিই, ঠিক আছে? একটা কথা, তার বাইরে কোনো কথা হবে না, শুনে নিন তাহলে। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, ভাঙবে তবু মচকাবে না, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এর বাইরে কোনো কথা হতে পারে না। যাই হোক, ভালো থাকুন, ঠিক আছে? প্রয়োজন হলে চেম্বারে যোগাযোগ করে নেবেন। হর্ষণ যোগে জন্ম, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকুন। যাই হোক, অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। যেটা হচ্ছে ব্যাপার, যেই প্রতিকারটা কি তাড়াতাড়ি করা? যেটা হচ্ছে ব্যাপারে উপাচার যেটা বললাম, সেই উপাচারটা এর পরের অনুষ্ঠান আমি শুক্রবার দিন সন্ধ্যে 7টায় লাইভ অনুষ্ঠান করব, ঠিক আছে? সেটা আপনাদেরকে কিছু দেওয়ার জন্যই করব। শিবরাত্রি নিয়ে বলবো, শিবরাত্রি যেহেতু 26 তারিখ শিবরাত্রি, শিবরাত্রি নিয়ে আপনাদের কিছু উপাচার, কিভাবে শিবরাত্রি করবেন সেইটা নিয়ে আমি মানে কিছু উপাচার নিয়ম কানুন আপনাদেরকে বলবো। সেই শুক্রবার সন্ধ্যেবেলা, শুক্রবার দিন 7টায় লাইভে আমি আসবো, ঠিক আছে? সেই লাইভ অনুষ্ঠানে মানে আপনাদের শিবরাত্রি নিয়ে বলবো। আজকে যাই হোক, অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আর একটা কথা বলে দিই, আমার যেহেতু সব জায়গায় আমি চেম্বারে মানে যে অ্যাটেন্ড করতে পারি না, যেহেতু আমার কাজকর্ম বিশাল থাকে, ঠিক আছে? আপনাদেরকে প্রতিকার দেওয়ার ব্যাপার থাকে, সেগুলো রেডি করার ব্যাপার থাকে। যাই হোক, যারা দূর দূরান্তে থাকেন অনলাইনে যোগাযোগ করবেন। আর যে সমস্ত চেম্বারগুলো ছিল সেগুলো তো রয়েছেই, ঠিক আছে? চেম্বারে দেখাতে গেলে একদিন আগে বুকিং নেওয়া হয়, সেই চেম্বারে নাম করে বুকিং করে নাম লিখিয়ে নেবেন। আর একটা জিনিস বলে দিই, যখন আমার অনুষ্ঠান চলে, ধরুন আমি লাইভে থাকলাম তো বুঝতে পারছেন, যখন লাইভে নেই আপনারা ফোন করে দাদার থেকে জানতে চান, একটা সবসময় ফলো করবেন, আমি যখন লাইভে থাকবো পাশে লাইভটা লেখা থাকবে, আর যখন লাইভে থাকবো না পাশে লাইভ লেখা থাকবে না, তখন ভাববেন সেটা পুনর্প্রচার হচ্ছে, মানে এই অনুষ্ঠানটা আগে হয়ে গেছে, ঠিক আছে? অতএব সেই কারণেই বললাম এই করবেন, মানে লাইভটা দেখে ফোন করবেন। আর এমনি সময় যেটা চলে, যখন দেখবেন লাইভ লেখা থাকবে না, ভাববেন আমি চ্যানেলে নেই, এটা পুনর্প্রচার হচ্ছে। এগুলো বুকিং নাম্বার, যে দুটো স্ক্রিনে দেওয়া থাকে, আর যখন এই যে লাইভ যে হচ্ছে নাম্বার ওখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? আর একটা ব্যাপার যেটা বলে দিলাম, উপাচারটা যেটা বললাম করুন, সবাই খুব ভালো থাকতে পারবেন। যাদের মধ্যে মানে স্বামী স্ত্রীর প্রচন্ড মনোমালিন্য হচ্ছে, ঠিক আছে? মানে মানে স্ত্রীকে স্বামী দেখে সহ্য করতে পারছেন, অথচ একই বাড়িতে একই জায়গায় দুজনে সংসার করছেন, মানে সংসারের জন্য নিজের জীবনকে বিপন্ন করছেন, তাও একটু মানে ভালোবাসার থেকে বঞ্চিত হচ্ছেন, সেটা এই উপাচারটা করুন। অনুষ্ঠান শেষ করার আগে উপাচারটা আর একবার বলে দিই, একটা সিঁদুরের কৌটো কিনবেন, সেই কৌটোটাকে হনুমানজির মন্দিরে পুজো দিয়ে নিয়ে আসবেন, দক্ষিণা দিয়ে, ঠিক আছে? সেটা আপনার সামর্থ্য অনুযায়ী যেরকম যেটা ভালো লাগে। সেই সিঁদুরটাকে নিয়ে এসে পরে যখন স্নান করেন উঠে সিঁদুর, বিবাহিত মহিলারা তো সিঁদুর দেন, কম দেন বেশি দেন, ঠিক আছে? সেই সিঁদুরটা যখন পড়বেন, কপালে অনামিকা আঙ্গুল দিয়ে পড়বেন, সিঁথিতে যখন দেবেন বলবেন কৃষ্ণায় নমঃ, কণ্ঠে যখন দেবেন বাসুদেবায় নমঃ, আর যখন হচ্ছে গিয়ে ইসে দেবেন, শাখা ইসে দেবেন, তখন বলবেন মধুসূদন। যাই হোক, আজকে অনুষ্ঠান শেষ প্রান্তে চলে এসেছি, পরবর্তী অনুষ্ঠানে দেখাবে। নমস্কার, সবাই ভালো থাকুন, জয় মা তারা।